এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত সবাই, তখন মিরাজ শান্তদের সাথে বৈঠকে বসলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলোয়াড়দের মান উন্নয়ন ও আনুষঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, দিয়েছেন নানা দিক নির্দেশনা। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে শেয়ার অ্যান্ড কেয়ার নামের এ বৈঠক চলে প্রায় ঘণ্টা দিনেক। বৈঠকে চিকিৎসা সেবা, প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট, ভেন্যু বাড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়েও হয় আলোচনা। বৈঠক শেষে বিস্তারিত জানান বোর্ড সভাপতি। আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স, মেডিকেল, আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই অল অ্যাবাউট না। এখানে যেমন আমরা জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি। তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা যখন জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার, এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম, এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। বৈঠকে উপস্থিত ছিলেন সম্প্রতি বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। দুর্নীতি রোধে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানান আইসিসির সাবেক কর্মকর্তা। This is the right moment to make sure that whatever event is being watched, the fans believe the sport they are seeing on the field, and the players, the women and the men who play for Bangladesh are correctly protected from all the threats out there. So there's the threat of doping, and all sports have to comply with the world rules on doping. There's always a risk of safeguarding, which is the risk of people suffering abuse. But the biggest threat in cricket is from corruptors all over the world looking for an opportunity to find a player who they can bribe to underperform. And we will make sure that the Bangladesh players, the women and the men who play for the country, are properly protected. I met today with the President and the CEO and some of the board members, incredibly supportive of making sure that the sport is protected. So we will design an integrity unit, and the aim of that is to make sure everyone is educated, they understand what the threat looks like and what they need to look out for, that the team itself has the security and the protection around them, and that we make sure the corruptors are chased away. We don't want them in Bangladesh, they can be chased out of the country. The integrity unit will send a strong message that this sport will be clean in Bangladesh, and the board and the president are supporting that vision. এখন থেকে প্রতি 3 মাসে এ ধরনের বৈঠকের আয়োজন করা হবে বলে জানান বিসিবি বস। সানিয়া তন্ময়, চ্যানেল আই।